মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি দেখা গেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে অন্তর্ভুক্ত করছে না। এদিকে যুদ্ধবিরতির খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান দিয়েছেন তারা বলেছেন, যুদ্ধ আপাতত থেমে যাবে এমন সম্ভাবনাময় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে। জানা গেছে, এই যুদ্ধবিরতি মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই সময়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে একটি স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। তবে বাস্তব পরিস্থিতি এখনও অনিশ্চিত, কারণ যুদ্ধবিরতির ঘোষণার পরও কিছু এলাকায় হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও দেশটি এখনও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। একই সময় ইরান থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর এসেছে। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলাগুলো মূলত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লক্ষ্য করে চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইরানের রাজধানী তেহরানে সরকারপন্থী বিক্ষোভ দেখা গেছে। সেখানে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং রাস্তায় পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান। আর এতে বোঝা যাচ্ছে, এখনও জনমনে তীব্র ক্ষোভ রয়ে গেছে ইসরায়েল ও মার্কিনীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক পর্যায়ে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে অনেক দেশ। অ্যান্তনিও অ্যালবেনিজ বলেছেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং সংঘাত কমাতে সহায়ক হতে পারে। একইভাবে জাপান ও নিউজিল্যান্ড এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উভয় পক্ষকে ইসলামাবাদে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান হওয়া সম্ভব। যদিও এখনও যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর যুদ্ধবিরতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতেও তাৎক্ষণিক পরিবর্তন দেখা গেছে, কারণ আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, যা আগে সংঘাতের কারণে বেড়ে গিয়েছিল। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা কমার সম্ভাবনায় জ্বালানি বাজার কিছুটা স্বস্তি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করেছে। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হচ্ছে, যদি আলোচনায় অগ্রগতি না হয় তাহলে পরিস্থিতি আরও দ্রুত অবনতির দিকে যেতে পারে।